আলহামদুলিল্লাহ 2010 সাল মনে হয় 10 সালে এই মাদ্রাসা গৌসিয়া শাহ আমিন হাশমি মাদ্রাসা আকারে শুরু এবং সূচনা হয়েছে। এখন 2025 সাল। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় মেহেরবানি। কোন রকমের সমস্যা ব্যতীত, কোন বাধা বিঘ্নতা ব্যতীত, বন্ধ ব্যতীত এই চালু হয়েছে। শুধু চালু আছে নয়, দিন দিন আলহামদুলিল্লাহ তরক্কির দিকে যাচ্ছে। প্রথমে হেফজাহানা দিয়ে সূচনা, পরে ইবতেদায়ী মাদ্রাসা হেফজাহানার সাথে ফুরকানিয়া সহ চালু করা হয়েছিল। এরপরে ইবতেদায়ী মাদ্রাসা, ইবতেদায়ী থেকে এখন হতে হতে আলহামদুলিল্লাহ দাখিল মাদ্রাসা, মেট্রিক পর্যন্ত 10ম শ্রেণী পর্যন্ত এখন ক্লাস চলমান। এই পর্যন্ত অসংখ্য ছাত্র এই মাদ্রাসা থেকে হেফজ সমাপ্ত করে দস্তারবন্দি নিয়ে, দস্তার ফজিলত নিয়ে এখান থেকে গিয়েছে। আলহামদুলিল্লাহ মাত্র 7 মাসে, কয় মাসে? 7 মাসে হেফজ শেষ করছে এরকম ছাত্র আমাদের মাদ্রাসায় ছিল। আলহামদুলিল্লাহ আমি হলো তো বই দেয় বেড়ালো গোড়া দুনিয়া ভাড়া গেল ও এই বহু ছাত্র আলহামদুলিল্লাহ আড়াতে গতবার 5 সালে আড়াতে 8 মাসে হেফজ শেষ দিল। একবারে শুরু তো শেষ পর্যন্ত 8 মাসে হেফজ সমাপ্ত করছি এবং এক বড় পুরো কোরআন শুনে গিয়েছে দৌড় দিতে। নজরি শুরু হয়েছে দেয় একবারে সন্ধ্যা ভিতর পুরো এক বড় নামাজ পড়ছে বিস্তার বিস্তার পুরো এক বড় পুরা কোরআন একবারে শুনে গিয়ে আলহামদুলিল্লাহ। এখান থেকেও অসংখ্য ছাত্র এই পর্যন্ত হেফজ শেষ করে গিয়েছে এবং সুনামের সাথে আলহামদুলিল্লাহ জায়গা জায়গায় রমজানে পাকের তারাবি আদায় করছে, তারাবির খতমে তারাবি পড়াইছে। এই বছরও আলহামদুলিল্লাহ 2 জন ছাত্র হেফজ শেষ করে দরই না দর শেষ হয়েছে না, হ্যাঁ 2 জন হেফজ শেষ করেছে, দস্তারে ফজিলত নিয়েছে। এরা আপনাদেরকে কোরআন থেকে তেলাওয়াত করে শুনিয়েছে। আলহামদুলিল্লাহ শুনে আপনাদের কেমন লাগলো? জি, ভালো লাগলো। এইটাই হলো খুশি কথা। আমরা কোন রকমের বোঝবাজি পছন্দ করি না, এগুলাকে আমরা আশ্রয় দিই না, প্রশ্রয় দিই না। সেই জন্য এখানে এরকম নয় যে হেফজ করে নাই বা বাইরে থেকে ছাত্র কতগুলো এনে এখানে হেফজ করতে বলে দেখিয়ে দেওয়া, মানুষকে দুকা দেওয়া, এই সমস্ত সিটিংবাজি এখানে নাই। হ্যাঁ, যে বছর যতজন হয় আমাদের এখানে মধ্যখানে অনেক ষড়যন্ত্র গিয়েছে, তবে আলহামদুলিল্লাহ ষড়যন্ত্র যে যতই করুক কোন ষড়যন্ত্র এই মাদ্রাসার কোন ক্ষতি করতে পারবে না। কারণ আমি একটি কথা প্রায় সময় বলি, এই মাদ্রাসা 1 নম্বরে হুজুর গৌস আজম জিলানীর নামে। কার নামে? হুজুর শাহী সাহেব বাগদাদ অলিকুল সম্রাট পীরানে পীর দস্তগীর महबूब इस्मानी गौस आजम जिलानी রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই মাদ্রাসা। এবং সাথে আরেকজন আল্লাহর মহান ওলি গৌস পাকের সাথে যার আধ্যাত্মিক রুহানি সম্পর্ক বড় দৃঢ় এবং মজবুত। আলহামদুলিল্লাহ। এগুলা
রুহানি কিছু ব্যাপার স্যাপার আছে, প্রকাশ্যে বলাটা আমি সমীচীন মনে করছি না বলে আমি বলছি না। এগুলা কিছু রহস্য আছে, বললে হয়তো কারো বোধগম্য হবে, কারো বোধগম্য হবে না, উল্টা আমার সমালোচনা করে গুণাগার হবে। বুঝিল পাত্র দূর ন এবার হয়তো আমি গাল মারি বলে বলব। হ্যাঁ, আমি তো ধরো ছোড় এই জরব যদি একটা মাল আইটু নো তাহলে জরব বুঝিয়ে হতাহন করে। হ্যাঁ, পাত্র বেজে কথাবার্তা। আলহামদুলিল্লাহ, তিনি আমার আব্বা হুজুর কাবলা রহমতুল্লাহ আলাই, আমিনে মিল্লাত, ফকিয়ে বাঙ্গাল, কুতুবাবদ, আল্লামা শাহ সুফি মুফতি আমিনুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাই। আমার বাবা হিসেবে আমি ওনার তারিফ করছি না, এটা হচ্ছে ওনার বাস্তব সত্য একটি ঘটনা, বাস্তব সত্য কথা তুলে ধরা। আমি ঘটনা বলছি না, আমি শুধু এটাই বলছি যে ওনার সাথে গৌসে পাকের সাথে, কার সাথে? হুজুর গৌসে পাকের সাথে সম্পর্ক, রুহানি সম্পর্ক বড় দৃঢ়, বড় মজবুত, অত্যন্ত কাছে। আলহামদুলিল্লাহ। অর্থাৎ যিনি গৌসে পাক থেকে নিয়ে যাওয়ার জন্য তো মধ্যখানে কাউকে লাগবে কিনা? এইরকমও একজন তো কেমন লাগবে, যার সাথে গৌসে পাকের সাথে সম্পর্ক আছে এরকম লাগবে, সেই রকম একজন যার হুজুর আমিন মিল্লাত রহমতুল্লাহ আলাইহির নুরানি নামে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত। লাইট জ্বলাতে কারণ তার একখান দিন দুই দিন একখান দিয়ে জ্বলে না, আমার লাগে। এটা গৌসেপাকর নাম অন্যয়, গৌসেপাক যে একবারে অলিপুর সম্রাট, আরেকজন ওলি যার সাথেও গৌসেপাকের সম্পর্ক, সেরকম ওনার নামও দেওয়া হয়েছে। তো যার কারণে মাদ্রাসা, আমি যেটা বিশ্বাস করি, আমি মাদ্রাসা প্রতিষ্ঠা করছি বা পরিচালনা করছি এইটার উপর নয়, আমার একটা নিজের একটা আত্মবিশ্বাস, এই মাদ্রাসা ইনাদের নামের বরকতে, ইনাদের উসিলা এই মাদ্রাসা আল্লাহ রসুলের দরবারে কবুল। এই মাদ্রাসা আল্লাহ রসুলের দরবারে কবুল। এই জন্য মাদ্রাসার বিরোধিতাকারী, ষড়যন্ত্রকারী এরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে, মাদ্রাসার কোনো ক্ষতি হবে না। যে রকম ষড়যন্ত্র হয়েছে, এই মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়ার কথা, হেফজখানা একবারে অচল হয়ে যাওয়ার কথা, কিন্তু এরকম কিছু হয়েছে না। মাদ্রাসা চলমান এবং কি আগের থেকে আরো ভালো এবং সুন্দর রূপে, আলহামদুলিল্লাহ আরো ভালো হোক, আমরা চাই কি চাই না। এই জন্য নতুন ভাবে আমরা সুফার হিসেবে এলাকার একজন প্রবীণ আলেম দিন এবং মুহাক্কিক আলেম, আমি ওনার সাথেও দীর্ঘক্ষণ কথাবার্তা বলেছি। আমার আসলে মাদ্রাসার, আমি প্রথমে গহির আলেম মাদ্রাসায় প্রধান ফকি হিসেবে দায়িত্বরত ছিলাম। ওখানে মাদ্রাসায় ওই সময় আমি কোন মাদ্রাসা প্রতিষ্ঠা নিজে করি নাই। আমার আব্বা হুজুর কাবলা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত মাদ্রাসা গুলা ছিল। তো ওই সময় থেকে আমার একটা স্বপ্ন ছিল, আমি এইরকম মানে একটা প্রতিষ্ঠান করবো, যে প্রতিষ্ঠান থেকে উপযুক্ত আলেম তৈরি হবে, কিতাব বুঝে, কিতাবের দখল আছে, নাহু সরফ বুঝে, কায়দা কুল্লিয়া বুঝে, কোন নাতের উপর দখল আছে, এরকম যোগ্য সুন্নি আলেম তৈরি হবে, সেরকম একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার একটা স্বপ্ন আমার মধ্যে ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সেটা পূরণ করেছেন। তো এখন আমার যে চাহিদা যেরকম, সেরকম মানুষ খুঁজে পাচ্ছি না, পরিপূর্ণ পাচ্ছি না। যত যেরকম আমার চাহিদা সেরকম পরিপূর্ণ আমরা পাচ্ছি না, যেটাকে বলে। এই জন্য আমরা কিছু পরিবর্তন
করেছি অতীত, এখনো করছি। নতুন ভাবে আমরা এই এলাকার কৃতি সন্তান সবাই যাকে ছিলেন, একটু আগে আমরা যাকে সম্বর্ধনা দিয়েছি, সংবর্ধনা বা বরণ করা হযরতে মৌলানা মোহাম্মদ লুকমান সাহেব, ইনার সম্পর্কে আমি আগে থেকে ওয়াকিফ খান, অবগত। উনি এলাকার অনেক অনেক মাদ্রাসার আলিম ফাজিল কামিলে পরে এরকম ছাত্রদেরকে উনি ঘরের মধ্যে প্রাইভেট পড়াই থাকে, যাদের মধ্যে এরাও আলহামদুলিল্লাহ পড়েন। এরা জামিয়া আহমদিয়া সুন্নিয়ার ছাত্র, কামিলের ছাত্র। এদেরকে উনি ঘরের মধ্যে কি প্রাইভেট পড়িয়ে থাকে। তো ওনার মধ্যে পড়ানোর একটা জজবা, আগ্রহ আছে। সেই দিক থেকে আমি যেটা চাচ্ছি, আমার মনে হচ্ছে এটা ওনার থেকে আমি আশা করতে পারি আমার পূরণ হবে। সেই জন্য আমার মাদ্রাসা কমিটির যারা দায়িত্বশীল, এরা যোগাযোগ করে চেষ্টা করে ব্যবস্থা করেছে। ইনশাআল্লাহুল আজিজ উনি আগামী 10 তারিখ থেকেই আমাদের মাদ্রাসায় নতুন সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন। আল্লাহ পাক কবুল করুন। অনা খুশি না? উল হতাবার্তা হয়ে বুঝিলাম দান্দা বাজন এই ফসে তো আন্য, দত তো আন্য, মত তো আন্য ন, হ্যাঁ ফুয়া ফরাই দে ইতারা তুন হন ফসে নল। আয় গরে মাদা তুন আয়োজনের পরে ফরন্য ফুয়া নাই, আয় কষ্ট করে দূরে যায়, আয়ের ফরন্য ফুয়া নাই, এতে লাই গুসা করে চলে এসি। উপযুক্ত ফরন্য ফুয়া নতাইলে ফরায় মজা নাই। তুন আয়োজনের পরে এটা আর এরিয়ার মধ্যে মামা মুফতি ওসির রহমান আল কাদরি মাদ্দাজিল্লুল আলী তানার এরিয়াত আর 100 মাজারা আর সমাজের মধ্যে যোন জামে আহমদিয়া সুন্নি আলিয়ার কামিলের ছাত্র তাইতু ইতারা এর আর দৈর্য হদুজুর আর কেন অনর হাসে ফত্যম স্যার আজ ফত্যে চাইলে আর হতা নাই, ফত্যে চাইলে হনো আপত্তি নাই। তোমরা আয়ু তোমার আত্মসম হম আর হাসা আইন ফরিদা ইতারা তো আবার প্রাইভেট এরা বিভিন্ন জন রোজিং থাকতো দেয়। তো রোজিংয়ের মধ্যে ফরন ফরিব ইন্দি ক্লাস আছে, তাহলে তোর টাইম হতো না তৈব হদুজুর আর টাইম পাইম দে রাতি আহদি রাতি হইলে ভালো আছে। আয়ো 10 হিসেব করি লইম তোর এক খাম করো ফুয়াশা ফরায় বাদ ফানি হাইয়ে আইবে রাইতে 10টা তুম যতক্ষণ চলে 12টা 1টা 2টা একটা না ফরা এখন একটা না ফরার মধ্যে দেখা না আবার ইতারা ফললে ফুনুনা শেষ করায় গোড়া তফসিরে জালালান ফরাই দিয়ে এই হেদায়তের নহু কাফি এগিন আর হেদায়তের নশেষ করছি আর মনে দেখেন 2 মাসও নাও লাগে, 1.5 মাস 2 মাসের ভিতর হেদায়তের নশেষ। ইতারা ফরাই শিখে 1 সপ্তাহ ভিতরে ফরাই শিখে হতো মাত্র 1 সপ্তাহ দিতে হদ জুরিব করলে হতা হদা আর গোড়া বছরকে বছর ফরিয়ে হদায় ফরাই শিখি না পারি ক্লাস গোড়া গেই গুই এখন অনর হাসে 1 সপ্তাহ ব্যাকিন মুখস্থ ব্যাকিন আর একবারে এত গম করে দক্ষ ফরাইজ করে হয়ে গেই আজ আল্লাহরও বরকত, আল্লাহর পক্ষতুন কি বরকত এবং একটানা ফরাইলে বরকত হয় ফরাত মধ্যে। তো তারা ফরনের পরে চাইদি মাস ফুরিয়ে আনলে হাদিয়ে লইছে আজ তৈরি ঠিক আছে হাদে গুন্ডা কিছু হালি তোর আর নইছু হাদিয়ে যেতে লইছু হালি তো আর নইছু হদজু থই হাদিয়ে সারা পড়িলে আর কাছে আইবে হাদিয়ে লই পরিবার খেয়াল তাইলে অন্য হন কেড়ে তো হয়েছে গুই যাবে হাদিয়ে লই পড়াই বিপরা যাবে আহ যাই হাদিয়ে নফরায়ের সাইদি তোমরা আলেম আলহামদুলিল্লাহ ইয়ান ওলদি এখলাস লই খাসগুলি এখলাস ইয়ান বড় জিনিস জুনরাই ফরাই
ব্যাকুণ উপযুক্ত আলেম হই এবং ব্যাকুণ বিভিন্ন জায়গা মসজিদ মাদ্রাসাত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার দিন ইসলাম আর সুন্নিয়তের খেদমত আঞ্জাম দেয় আল্লাহ কবুল করো। এইরকম আলেম তৈর না হইলে আর চাহিদা বর্তমান আলেমর কহত চলের হরসুরে আল্লাহ মাতুদ্দাহার মনোবোধে এতুন বড় আলে আমার নেই। বহু জায়গাত ইন্টারভিউ যাই রে আয় নিজে প্রশ্ন করতে নিজের বিব্রত বোধ করি মানে আতুন বড় আইমেরা করলে প্রশ্ন করছি। এদিন কিছুদিন আগে উত্তর হাট্টলি বিশ্বাস ফারা জামে মসজিদ বড় বড় আলেম উলামা এসে খতিবর ইন্টারভিউ এনে খরচুরে মনত মানে আতুন আর উস্তাদ তুনো বড় সাই এখন সাই করে সুরাহাটো প্রশ্ন করছে সাইদ শাহেক আর কেরাত ফুটতে বললাম কেরাত ফুটলে মোহাম্মদ রসুল্লাহ জিনা মা উত্তুন আজ কেন তর্জমা দিন করো তর্জমা করতে হইলে তোর মধ্যে হাক্কা বাক্য রেতি রই লইলে খেয়ার বিয়া অথচ সহজ জায়গা আছিল তর্জমা তো হলো কঠিন বিষয় ন। তো এখন এদিন এক মাদ্রাসার ইন্টারভিউ ইউনিভার্সিটির মধ্যে ইসলামী স্টাডিজ মাস্টার্স করছি বলে ইউনিভার্সিটি মাদ্রাসার তো ফৌজি মাদ্রাসা সার্টিফিকেট আছে ইউনিভার্সিটি সার্টিফিকেট আছে। এবার প্রশ্ন করলাম আসমাই সিটা মোকাব্বারা হবো কদ নব প্রশ্নের মধ্যে উত্তর আছে এ কথা এ খবর নাই আসমাই সিটা হব হইল হদা নব সিটা মানে কি হইলে তুমি প্রশ্ন তো উত্তর আছিল এই উত্তর দিন নামাইতে লাগবো। গারে মুশরিফের স্বভাব হওয়ান কি ধন্যবাদ। এবার কি ইউনিভার্সিটি মাস্টার্স ইসলাম স্টাডিজ ইসলামী আরবি আল আরবিয়াতুল ইসলামিয়াত বিদ্যে কোনো লাভ আছে না। ফরিটরির বাঁধানির ডগে খরচুরে ঠাইটু খুটটুট পরনে এন মনোদে এইবার তুন বড় আলেম বোধ হম আছে কিন্তু বাস্তবে উদ্দীপিত ফার ভিতরে সদরঘাট এই অবস্থা। তো উপযুক্ত আলেমর কহত চলের খরচুরে মূলের অভাব নাই। উপযুক্ত আলেম তো গরণ না নইলে আর উদ্দেশ্য আল্লাহ যেন কবুল করে এই উদ্দেশ্যে আরা এটা উপযুক্ত শিক্ষক নিয়োগ দিই আলহামদুলিল্লাহ। এই সুফার আগো আসিল দিয়ে গণনা খারাপ নো আছিল আবার সাইনকের বন্যা করি দিন ইতারা ভালো আছিল আরো ভালো আল্লাহ ইতারা কি আছিল ভালো আছিল আর কেউ খারাপ নকর ইতারাও আন্তরিক আছিল যে সম্ভব চেষ্টা করছি। তবে ইতারা ভালো আছিল আরো ভালো চায় আরো কি চায় আরো ভালো লেখাপড় হোক আরো ভালো আলেম উড়ক ইয়ে নললেই আর পরিবর্তন করি। তা আলহামদুলিল্লাহ এই হজরতে মৌলানা মোহাম্মদ লুকমান সাহেব তাই আগামী 10 তারিখ সুপারিশ নতুন ভাবে দায়িত্ব পালন করিবেন। আর বাকি শিক্ষক শিক্ষিকা যারা আছে তারা তো আছে আলহামদুলিল্লাহ। এই যারা আজকের এই সালানা জলসাত যে সহযোগিতা করছি এবং অনেকে হয়তো প্রতিশ্রুতি দিয়ে তারা ব্যাকুণ রায় শুক্রিয়া আদায় করি আল্লাহ পাক তানার এই খেদমত কবুল করো ইয়ানোর উত্তম প্রতিদান আল্লাহ নসিব করো। মাদ্রাসা বহু আছে কিন্তু মাদ্রাসা আসা এলমর চর্চন পিয়ারা হাবিব সরকার দো আলম নূর মুজসম আরওয়াহনা ফিদা সাল্লাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবি আবারাকা ওয়া সাল্লামার সিনায়া আকদাসাতুন এলম জারিয়ত এল্লে মাদ্রাসা লাগিব ঠিক কি না ঠিক নবীর সম্পর্ক আছে দে নবীর আশেক
প্রেমিক আলেম ওই বোধহয় এলে মাদ্রাসার মধ্যে পড়া পড়িব, ঠিক না? তো আলহামদুলিল্লাহ আরা মাদ্রাসাতে এইভাবে পরিচালনা করি, গরিবের চেষ্টা আছি আর এইভাবে পরিচালনা করি। আল্লাহ যেন এই উদ্দেশ্যের মধ্যে আর কামে বিধান করে। তো মাদ্রাসার সিস্টেম মতো আরা অনেক পরিবর্তন আননি। আরা শুরুর তুলতো এনে পরিপূর্ণ কেজি সিস্টেমের লেখাপড়া, কিন্টার গার্ডেন সিস্টেমে। এটা ডায়েরি বুক হইতে ধরি ব্যাকিন এবং প্রতি মাসিক পরীক্ষা ইত্যাদির মাধ্যমে লেখাপড়া এবং পরীক্ষার হাতে এখন যাচাই বাছাই সব কিছু আরা বরাবর রাখি। আরা এটা লেখাপড়া যে বালর ইয়েন আরাতে মুখে দাবি করিলে ওইব নাকি বাস্তবে প্রমাণ দন করিব? আলহামদুলিল্লাহ বাস্তবে প্রমাণ আছে না নাই? আর মাদ্রাসাতুন এই পর্যন্ত হন ছাত্র ফাইনাল পরীক্ষা ফেল না করে, আলহামদুলিল্লাহ। যাত্তর মাদ্রাসা শুরু এই পর্যন্ত হন ছাত্র ফেল না যায়। ইয়েন যে লেখাপড়া বালর ইয়েনের একখান প্রমাণ, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এবং বৃত্তি আর এই মাদ্রাসার ছাত্র বিভিন্ন জায়গার বৃত্তিত অংশগ্রহণ করি, বৃত্তি পাইয়ে না? এবারও পাইয়ে না? কজন পাইয়ে এবার? হ্যাঁ 9 জন। এবারও 9 জন ছাত্র বৃত্তি লাভ করছে, আলহামদুলিল্লাহ। খুশি কিনা? ইয়া আলহামদুলিল্লাহ। আরা নুরানি পদ্ধতিতেও লেখাপড়া চালু করছি। নুরানি পদ্ধতি লেখাপড়া ছোট ছোট বাচ্চা হলরে লেখাপড়া শিখে ফেললেই দ্রুত সহযোগ্য পদ্ধতি না বলছি নুরানি পদ্ধতি, সন্দেহ সন্দেহ। এবং ইয়েনলদি নুরানি হই হই বাতিল হলে ঘুরে ঘুরে বাতিল ফেরকাত লইজার গুজি আছে না নাই? যেটা ফরিরে কি হয় বেয়াদব বনে, কি বনে? বেয়াদব বনে। আর বোধ নাউজুবিল্লাহ সুন্নি ব্যাকল হলে হয় দে। সুন্নি কি ব্যাকল নহয়, যুমনে হয় উনার হয়তো ব্যাকল। ইতারা লেখাপড়া শুদ্ধ এলে হয়তো আছে না? যার আগা গোড়া ওষুধ ইতের বলে লেখাপড়া শুদ্ধ ওই না হতাগান। ইতের লেখাপড়া শুদ্ধ, সুন্নির লেখাপড়া খন্ডে ওষুধ আরে দেখাই দেয়। আর লেখাপড়া খন্ডে ওষুধ চায় এরা দেখাই দেয়। এত মারাত্মক কথা তোর মুখে দিয়ে কেন বাইর করো? ব্যাকল হরিয়ার ইতার আগাগোড়া অশুদ্ধ। যারার হাসে মুসদ নিরাপদ ন, যারার হাসে মাদ্রাসা নিরাপদ ন, যারার হাসে ছাত্র নিরাপদ ন, মরতফা মাইফা নিরাপদ ন, মরতফা পর্যন্ত নিরাপদ ন। এত অসহ্য গুণ শয়তানত বরবাই আত্মমনত শয়তান হয়ে গুলো তোর ফানাসা। হ্যাঁ কি শয়তান হবে? ইতে তখন আরো ফেল করে দিই। আচ্ছা শয়তানে হন মাইফা লইরে মুসুদর দিকে না? শয়তানে মাইফা লইরে মুসুদত কোহাম করছে না? ওয়াবিউল উজরলে করছে না? নাও করে কদিন আগে করছে তো ফেসবুকত আসছে না? নয় ইবে বল দে আরেকজনের ইতে তালাক দিয়ে এবারে তালাক হয়ে গিয়ে বলি হই ইলে বিয়ে বলে কি বিয়ে নাম দিয়ে দেয় ইলে বিয়ে। ইন হন কিতাবত আছে দেন বেকেন বানাইতে শতান নেই। আল্লাহ কোরআনত হই কিতে বুঝছে কি? কোরআনত আল্লাহ হয়ে দেন ইলে বিয়ে করাইতো বোধ শূন্য আলেম পর্যন্ত ন জানে। আল্লাহ একদিন এক জ্ঞাত মিত্র আলেম হতো হতো কেউ জরিব কিতাবত নেই, কোরআনত আছে তো কোরআনত হয়ে দে না হাত্তা তান কে জজান গায়রা মানি হয়ে দে না আল্লাহ। ইয়ে তো তাহলে তুমি সাময়িক বিয়ে করলে দে না তোরা বিয়ে করছুম কন্টানি খরচারি দিউম শিয়লর নেকায় মোতার মতো হইব নাউজুবিল্লাহ মিন যালিক। ই বই ইত্তেফাকি মাসলা আল্লাহ দে খন একজনে স্বামীয়ে যদি বউরে তালাক দিয়ে দেয় ইবে প্রথম স্বামীয়ে আবার শাদি করবে সুযোগ নাই। হ্যাঁ এবার যদি ঘটনাক্রমে দ্বিতীয় অন্য জায়গায় বিয়ে এটা বিয়ে হওয়ার পরে ঘটনাক্রমে এর তুনো যদি তালাক প্রাপ্ত হয় দ্বিতীয় স্বামীও যদি আবার এবারে তালাক দিয়ে দেয় তখন ইদ্যত শেষ করানোর পরে প্রথম স্বামী চাইলে বিয়ে করে পারিব। মশলা যদি জ্ঞান ইয়ত কি ইল্লে করতে হয়ে দে না ঘটনারে পরিকল্পিতভাবে এইভাবে গড়ায় বিয়ে করি এভাবে হিলা করি জায়েজ করি বিয়ে করি বেরলে শরীয়তে ন হয়। ইন ওয়াবি অলর বানাউট বানাইতে ইন নুরুল আনোয়ারত আছে কিতাবত। নুরুল আনোয়ারত
এবং তফসিরাত আহমদিয়ার মধ্যে মোল্লা জিয়ন আলাই রহমা বিস্তারিত আলোচনা করছুন, বরং স্যার হাদিস পেশ করছুন যে আল্লাহ নবী এগুলো লানত দিয়ে, যারা কি করে ইয়েলে বিয়ে করে ওনারা কি দিয়ে নবী লানত দিয়ে, আর এগিন ওয়াবি হলে মুসুদত পর্যন্ত হামিয়ান করে হঠাৎ নিয়ে রে ঘন্টা আনি করলে বিয়ে করিল মাই ভাই বেড়া ঢুকে যেতে হঠাৎ মুসুদ যাই নাউজবিল্লা অসত্য করার এগুলো তো ওয়াবি, ঠিক না? গরু চুরি করে দেখুন কি, হ্যাঁ মাজারত যায় গরু চুরি করার, মোষ চুরি করার, ডেক চুরি করার, দেখুন নাম কি? এই মাঝে হাত ফরিলে ফোয়াবে কি উজুর হইব না চুর হইব? তা আর কি উজুর বানাইলে ভালো হইব না চুর বানাইলে ভালো হইব? এখন শুধু ডেক সুদ দেন, গরু সুদ দেন, মোষ সুদ দেন, চল সুদ দেন, এখন ইমান সুর, ইমান সুর কিনা? ইমান সুর। ইয়াতুন বড় ইমানের ডাকাত হাইজাকার চিন্তাকারী আর নাই। ওয়াবি মশাদ দরমানি সাই সিদ্ধি ফোয়া করে যার নামের গাড়াত ফেলাই দাও, ঠিক না? এতে সাবধান সতর্ক। এবং ব্যবসায়ী হন প্রতিষ্ঠান সুন্নি আল্লাহর ওয়াস্তে করে দেয় এখলাসের উদ্বৃত্তি করি এলে প্রতিষ্ঠান দেয়া পড়িব, যেন আসা লেহাপড়া করার মাস গনিয়ে শুধু ফলতুন বেতন তুলিব বা মাদ্রাসারে শুরু করি এতিমানের ব্যবসা করিব। এতিম ব্যবসা করে দিলে বহুত মাদ্রাসা আছে না নাই? রোজাইদ দেন এই ব্যবসায়ী হল বাইরে এক একজনের ব্যাগের ভিতর এক ব্যাগত 27 টন মাদ্রাসা থাকে, মাদ্রাসা হঠে ব্যাগের ভিতর ইতানা বিদেশত থাকে তা বিরোধ ফ্রুট মার্কেট। বহুবার মাহফিল করছি ফ্রুট মার্কেটের মধ্যে, বিরাট বিরাট মাহফিল হয়, এটা 27টা গরু পর্যন্ত জড়াইতো এক একটা মাহফিলত। এই রমজানের মধ্যে ওয়াবি হল যায় টাল না ডেলি হব ইয়ের এই দিন দুপুরবেলা হত দেয়া ডেলি 10-15 জন এক এক দোয়ানোর যার দেয়। এই রোজার আইয়ের দেন ওয়াবি হল লাইন দুই যে এখন জন শুরু করে দিয়ে হঠাৎ ডুবই কোন ফার্মেট বিশ এলাকার কি এনে রোজা মাস আইসতে আইসতে শুরু ঢুকা মানুষের বিরক্ত বানাই ফেলার এন কি মানুষে ইচ্ছে করি মিশতা হর বাধ্য ইয়ে মালিক বই দোয়ানো তখন দেখে দৌজুর উগাইছে বের হনতো বিদে হয়েছে দেখা আরোগ্য হয়েছে ইবে বিদে করে নেওয়ার সাথে আরোগ্য তখন ইবে কি হর হদ মালিক তো দোয়ানো নাই হদা আরে বয় গিয়ে দেখে হদে মালিক হইকে গিয়ে আসলে মারি কিবে কিলে বাঁচি ফেললে, ঠিক না? ইনো বাস্তব কথা না, বাস্তব কথা কই দেয় হার হারণে ওয়াবি ইমান সুরলর হারণে গরু সুরলর হারণে মানুষ বিরক্ত এরা মিস থাক নওয়াজবিল্লাহ মিন জালিক। এইভাবে মানুষের বিরক্ত বানান এটা শহর মধ্যে ইন বাস্তব কথা 10 খান মাদ্রাসা ইতারে উগ্র ব্যাগ ভিতর মাদ্রাসা মানি রশিদ বই, মাদ্রাসা মানে কি রশিদ বই, কিন্তু মাদ্রাসা কিচ্ছু নাই, কিন্তু হাতের নাম দিয়ে দিই শুধু রশিদ বই চাপাই দেয়। ফজরুদ্দিন সিস্টেম আছে জুমু মুসিদের এটা মানুষ পাওয়া যায়, বারাত কি পাওয়া যায়, মানুষ পাওয়া যায়। এখন 10 জনের বারাত লইয়া আজি 500 টাকা দিও আর ওরা তাকিবি দোয়ান ইকোনমিতে 10 জনের 10 রশিদ বই দিয়ে লাইন করে দিয়ে বস এত 10 জনের লইয়ে হয়তো একটা 200 টাকা দিয়ে 10 মধ্যে হওয়াই গিয়ে 200 টাকা দিলে 2000 টাকা গিয়ে আরেক দোয়ানত গিয়ে একটা 500 টাকা দিয়ে এইভাবে 2-5 দোয়ানত যদি কালেকশন করিতে যে দেয় এক রশিদ বইয়ের মধ্যে 5000 টাকা 2000 টাকা কালেকশন এই 500 টাকার ভিতরে দিয়ে আর ব্যাকুনিতের পকড় নাউজুবিল্লাহ মিন জালিক। এলে সিটিং বাজি করে তো ওনার নাম কি জানো আমাদের, ওনার নাম কি ইন সুন্নিয়ে নগরে ওয়াবি করে দেয়। ওয়াবি মানে কি সিটিং, ওয়াবি মানে গরুসুর, ওয়াবি মানে বাটফার, ওয়াবি মানে দুকাবাস, ওয়াবি মানে নবীর দুশ্মন, ঠিক না? ওয়াবি মানে ইমানুসুর। এলে মাদ্রাসার ব্যবসা এতিম ব্যবসা করে বহুত আছে, 2000 ফোয়ারা কি বস কালেকশন করে খায় বহুত আছে দে ভিতরে মানুষের হাতে মাদ্রাসা আছে মাদ্রাসার পরিচালক এনটেন হই ওরা মানুষের তুন নমাতি নিজেও চুরি করে খাই ফেলার দে বহুত আছে না আছে। উন কি সিটিং এরে এখন কি সিটিং ইয়েন এলে হন মাদ্রাসা ন এর মাদ্রাসা ইয়েন আলহামদুলিল্লাহ
এই অনারা যোন সাহায্য সহযোগিতা করতে লাগুন এই গুঞ্জের মাদ্রাসা চলত দেয় ছাত্র হলে যোন বেতন দেয় এগুন টেগুন দিয়ে অনারা সহযোগিতা লই মাদ্রাসা চলে আল্লাহ এভাবে চলাই দোয়া করিবেন আল্লাহ যেন উত্তর উত্তর উন্নতি দান করে মাদ্রাসার হাজ যথেষ্ট খাস রই আর জায়গাও কিছু কেনার ফুজি তো এরপরে এখন বিল্ডিংয়ের অভাব আর গড়গাড়া ফুরিব হোস্টেলের প্রয়োজন হোস্টেল নাই দিয়ে না আনলে বড় সমস্যা বহু ছাত্র বাইরে তুন আসতে চাইলেও আইন না পারে হোস্টেল নাই দিয়ে কারণ হোস্টেল গড়ানোর দরকার ইনি নতুন জায়গা দিয়ে লোয়া গিয়ে ইন্ডি আর একখান গড় গরিবেরও চিন্তা আছে তো এইভাবে অনেক প্রয়োজন মাদ্রাসার অভাব আল্লাহ দরবারত ফরিয়াদ যারা যেভাবে মাদ্রাসার লাই সাহায্য সহযোগিতা করেন এবং মাদ্রাসার অভাব পূরণ করেন আল্লাহ যেন তারার অভাব মোচন করে দেশত থাকি বা বিদেশত থাকি যেভাবে আজ এর এই মাহফিল সালানা জলসাদ সাঁদা দিয়ে সৎকা দিয়ে সাহায্য সহযোগিতা করছি বিদেশত তো মৌলানা নাজাম হাফিজ নাজাম হটে হানিফ না হাফেজ আবু হানিফ এই বয় মাদ্রাসাল্লাই 5,000 টাকা ফাটাইতে না 5,000 টাকা দান করছি আল্লাহ এই দানের কবুল করক মনের আশা আল্লাহ পূরণ করক আল্লাহ উগ্র উপযুক্ত পাত্রী মিলে দক এবার আল্লাহ যেভাবে সার এইভাবে একজন উপযুক্ত পাত্রী আল্লাহ মিলে দক তার বাবা দুনিয়াতুন ইন্তেকাল বুঝি আল্লাহ পাক তানে মাগফিরাতের সাথে জান্নাতের আলা বালা মাকাম নসিব করো তার আম্মা জানর হায়াতুল বিদা আল্লাহ সেহাত আফিয়াতের সাথে উপরন্ত বরকত দান করো এভাবে যারা যারা যেভাবে দান করছি আল্লাহ ব্যাকুণত দান দক্ষিণারে কবুল করি এই দানর উত্তম প্রতিদান আল্লাহ দুনিয়া আখিরাত জাহানে নসিব করো এখন এই মাহফিল সমাপ্ত মিলাদ কিয়াম দমনত সহকারে মাহফিল সমাপ্ত হইব প্রত্যেকে এক অপরের দোয়া করিবেন আর যারা এলাকাবাসী এখনো ফোয়াশা মাদ্রাস ভর্তি নগরণ তানারে অনুরোধ করি 1 মাস গিয়ে গুই ঠিক না জানুয়ারি গিয়ে গুই ফেব্রুয়ারিরও 8 তারিখ যার গুই আজও ফোয়া ভর্তি নগরে ফোন ফরিব হতে বোধ ভর্তি নগরে রায় দিয়ে তাই অবহেলা নগরী তাড়াতাড়ি ফোয়াশা ভর্তি করাই দন এই মাঝাত ফরিলে এবার ফাউন্ডেশন কান ঠিক তাইব ফাউন্ডেশন কি তাইব ঠিক তাইব প্রথম পড়া যদি অশুদ্ধ হয়ে যায় ইবে শুরু দিয়ে যাতে ব্যাগ হইবে উর্মিকে যে শুধু ব্যাগন তাইব সুযোগ হইব না এতে দেখা যাতে বোধ এটা বাতিলত ফরি আজার ইউনিভার্সিটিত ফজ্জ বলি হর ইতার গোড়া ফাউন্ডেশন তো কি আছিল বেহা আছিল সঠিক নো আছিল এতে লেইতে পরিয়ার নবীরা কাও বয় হর নাউজুল্লাহ মিন জালিক নবী শানত বেয়াদবি করার করেন না নগরের এক কান দুই শত শত বেয়াদবি করেন তবে দুঃখজনক নবীর বিরুদ্ধে হতে এর হারাপ নলার ইতের বিরুদ্ধে হলে হারাপ লাগে নবীর বিরুদ্ধে হতে ইয়ের হারাপ নলার এরপরে তারা বালা লাগে কে ইতের বিরুদ্ধে হলেই তারা হারাপ লাগে তাহলে বুঝা যাতে তারা কলমা নবীর ন বলে ইতের বুঝে দেয় ঠিক না হ্যাঁ উম্মত হারইয়ে দেয় নবীন না উইতে শয়তানর তাহলে সাবধান অথচ গোড়া বিশ্বর মধ্যে প্রাচীনতম একখান সুন্নি প্রতিষ্ঠান কি প্রতিষ্ঠান সুন্নি প্রতিষ্ঠান এর ইমাম আহলুস সুন্নাত যারা আর আলা হযরত মানি আলা হযরত তোর গবেষণাগার দিবে আজহার ইউনিভার্সিটি কি আলা হযরতর গবেষণাগার এটা আলা হযরত রিচার্জ চলে দেয় আলা হযরতর অসংখ্য কিতাব ইতারা আরবির মধ্যে ট্রান্সলেট করছে ইন গবেষণা করেন আলা হযরতের কিতাব হাদাইকে বকশিশ গোড়া করে আরবি করছি তারা বুস্তানুল গুফরান নাম দিয়ে দেয় হাদাইকে বকশিশ না বাসাতিনুল গুফরান হাদায়েক ইবার বহুজন বাসাতিন বকশিশ গুফরান আরবি করছে দেবে কাব্য অনুবাদ আবার আরবি অর্থাৎ ইবের নাথের কিতাব ইবার আরবি তো নাথ হিসেবে কাব্য আকারে আল মনজুমাতুস সালামিয়া ফি মাদহি খায়রিল বারিয়া আলা হযরত মুস্তাফা জানের রহমতের মধ্যে স্বতন্ত্র কিতাব রচনা করছে তারা এভাবে আদ-দাওলাতুল মাক্কিয়া এগুলো রিসার্চ চলের শুধু আজহার ইউনিভার্সিটি তোন 20-25 জনে আলা হযরতের মধ্যে পিএইচডি করছে ডক্টরেট করছে সুবহানাল্লাহ
আর এই মাদা এর তুন ডিগ্রি লইয়ের নবী শানত বিয়া দেবী করার ওইয়ে না এবার কিয়া আইলে কাগরের ইতর গোড়া কিনে দি গোড়া শুদ্ধ নয় দে ফাউন্ডেশন ঠিক নাই দি তো এরা ফললে ফয় বে এ মাদাত ফরানোর পরে বে ম্যাজিস্ট্রেট হোক ইবে সচিব হোক ইবে এই মিনিস্টার হোক প্রেসিডেন্ট হোক অসম্ভব না অসম্ভব নাকি এই গৌসেশা আমিন হাসিমে মাদাত ফুজে দিলে ফুয়া যাইরা হয়তো একদিন দেখা যাবে দেশের মন্ত্রীও গিয়ে সচিব হই ঢাকা ইউনিভার্সিটির বিসি হই হয়তো একদিন দেখা যাবে প্রধানমন্ত্রী হয়ে গিয়ে প্রেসিডেন্ট হইতে পারে ঠিক কিনা ইয়া যাবে বাংলাদেশের প্রেসিডেন্ট আসবে মনে প্রাইমারি স্কুল নাও পড়ে মানলার হ্যাঁ প্রেসিডেন্ট প্রাইমারি স্কুলত নাও পড়ে এবার যাতে প্রাইমারি স্কুলত পড়ে রাখতে হয়তো কে এবারে প্রেসিডেন্ট হবে বলে খেয়াল করছে না কেন মাইন্ডত আসিল না যে একদিন প্রেসিডেন্ট হয়ে বললে হনকের মাইন্ডত আসিল না নো আসিল তো গ্রুপ আমার স্কুলের ছাত্র কিন্তু একদিন প্রেসিডেন্ট হই না নাও হয় এটা দেখুন এলে হয়তো ফারে অনর ফুয়া এটা ফরনো ফরে নিয়ে গুণ ফরাইতে পারবেন কোনো অসুবিধা নেই মাদাত ফরি যারা ইউনিভার্সিটি চার ই তারা এটাও খুব সাইন করে আলহামদুলিল্লাহ ইয়ান ঢাকা ইউনিভার্সিটির রিপোর্ট করে দেয় বাস্তব কথা ঢাকা ইউনিভার্সিটি দেখা গিয়ে দেয় পর্যন্ত যারা মাদ্রাসা লাইনে তো যায় ইউনিভার্সিটি ভর্তি ই তারা বেশি সাইন করছে কারণ এটা ব্যাক কিছু আছে এটা কি ব্যাক কিছু আছে দিনও আছে দুনিয়াও আছে আলহামদুলিল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা দুনিয়ার হাসানা আখিরাতের হাসানা দুনোয়ান মাজমা যেটা একত্রিত ইয়ার নাম গৌসিয়া শাহ আমিন হাশমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ তে মাদাহাত ফুয়া ভর্তি করাইলে ফুয়াবে ফরদি স্কুলত ফরক কলেজত ফরক ইউনিভার্সিটিত ফরক ইবে তিয়াই হিসাব করতো না ইবে কি তিয়াই হিসাব করতো না মা বাবারা গালি নদিব বুড়ো হালে মা বাবারা বৃদ্ধাশ্রমত দিন আইব ঠিক না ইবে মা বাপ মরিলে খবর জিয়ারত করিব শুদ্ধ করে জিয়ারত গান করিব ইয়া বোধ খবর জিয়ারত করেন তো দূরের হতা খবর জিয়ারতের শিরিক বলে হয় খবর পূজার বলে হত যেন আছে তাহলে এইতে মা বাবা জিয়ারত করিব না হনদিন এলে মা বাবা জিয়ারত তো বঞ্চিত হইতো মনে হইলে ফুয়াশাত জিয়ারত নগর কার এলে মনে হইলে নিয়ে ওয়ামে ওদাত ভর্তি করে দিবে ঠিক না ফাতিহা দুরুজ নক তাহলে ওয়ামে ওদাত ভর্তি করে দিবে তো যাক ফরা শুদ্ধ হয়ে বেললে গোড়া টিকটাই বেললেই মাঝে হাত দিবেন দে ফরদিরে জিজ্ঞে নিবেন ননগুই গোড়াগান টিকটাইলে জিজ্ঞে উড়িব ডক শুদ্ধ হয়ে উড়িব আল্লাহ কবুল করো হ্যাব জাহানো আলহামদুলিল্লাহ হাফেজ সাবজিবে হাফেজ আবুল কালাম আর ইত্র রাসেলর বাপ ইয়ার মৌলানা সাহেব বাপ না আবু সাইদ সাইদ হদে হদে উজুর আলহামদুলিল্লাহ হদে খুব কষ্ট করি ফোয়া পড়ায় খুব সময় দে হদে একবার হয়তো গভীর রাইতে তুমি ফরানে আরম্ভ করি দে আলহামদুলিল্লাহ কষ্ট করি মেহনত করি অ্যাপ জাহানার ফোয়া তুলন বোধ কঠিন ফলের পিছিয়ে লাগি তাহন পরে ফলের মা জিল্লে ফোয়া ওসি রাখে এলে অ্যাপ জাহানার আবস্থাতে ছাত্র ওসি রাখন পরে তাই এলে ত্যাগ দিয়ে কষ্ট করি ফোয়া ফরাই দে এলে উপযুক্ত হাফেজ সাহেব আল্লাহ মিলেই আলহামদুলিল্লাহ কায়দা করলেও ফলের খুব সহি শুদ্ধভাবে শিক্ষা দেয় একেবারে বোর্ডে আঁকিয়ে বুঝইয়ে রে এইবে অন্য মিকে আসিল আর মাদ্রাসাত আয়াতুন এটা আননি দিই এবার ফরাই বেলায় ফিট দেই তো আই চেষ্টা করি দি শুধু এটা মাদ্রাসা গান সুন্দরভাবে চলক ইয়ে তো অনেক খুশি না লেখাপড়া কিন্তু বালক সহি শুদ্ধ লেখাপড়া ইয়েন সাইড দেয় আই অন্য অন্য জায়গা তুমি তোয়াইয়ের মানুষ এটা লই আই তো অনরা সহযোগিতা করিবেন দোয়া করিবেন ফুয়াশা অনারার কোন মানুষ হইব এটা আর ফুয়া বুঝতে নয় বা আর এলাকার তো অনেকে বুঝতে নয় ফলে হারা ফরত দেয় এলাকার ফুয়াশা ফরত দেয় ঠিক না ও হ্যাঁ তো ইয়েন অনারা এই সুযোগ অত্যুন বঞ্চিত নইবেন সুযোগরে হাজত লাগাইবেন আল্লাহ তৌফিক দান করো সার্বিক সহযোগিতা দিবেন রমজান মাস আইয়েন না রমজান মাসত জাকাত ফিতরা দেনা বেকুনে জি রমজান মাসত জাকাত ফিতরার অংশ এই মাদ্রাসালে দিবেন ঠিক আছে না নিজেও দিবেন
মানুষের তুনো আনি দিবেন কি লাভ হইব অনাদিন 2000 হতার আরেকজন তো আনি দিন 10,000 বা 20,000 টিয়া এই 20,000 টিয়া দিয়ে বন্ধাইবে যেতেন সব পাই অনা আনি দিন দেবে হইয়ে রে বেতন লই দিন অন 20,000 টিয়া সব আল্লাহ অনর দান করিব এ লাভ হই না গুণ রই আর নবী হদা দাল্লু আলাল খাইরে কাফাইলি এল্লে বালাহাম গরই জিবে ইবেরো আল্লাহ তেন সব দে তাহলে হাদিসে পাকত আসছে তো শুধুই বেড়ে দিব দেন অন যদি বিস্কান দি ও বাদ্দা অনেক আর কেউ রশিদ বই লেগি আর মাদ্রাসার পরিচালনা কমিটির কেউ বা এলাকাবাসী একজন হাসে অনে আসিলেন ও আর মাদ্রাসার লাই কিছু টিয়া দন হইয়ে অনহন দেওয়া দিলে ভালো হবে এটা লেহাপড়া ভালো এটা খুব সুন্দরভাবে চলে শুধু এর হাতা হইন দেয় আল্লাহ অনর ইবে যদি 10,000 টিয়া দেয় আল্লাহ অনর 10,000 টিয়া সব দিব তাহলে হাদিসে পাকত আসছে দে আল্লাহর পেয়ারা নবী সুবহানাল্লাহ সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাসে হন মানুষ যদি হন সাহায্য লাইছতো কি লাইছে নবীর হাসে কিছু সাহেবের লাইছে তখন নবী সাহাবাই কেরাম কইতো তো তোমরা আর কেন চুরিশ করো নবী দিব না ন দিব নবী কি কেরে না করে না আর নবীর জবান থনদিন লা নাই না নাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat বুখারীতে আছে যে নবী হনদিন হন সাইল রে হন বিকারীরে না ন হয় যে জিয়ান লাইছি দিতে আসিল কিয়া আর নবীর আল্লাহ মানা করে দিয়ে নবী ওয়া আম্মা সাইলা ফালা তানহার নবী বিকারী যত বড় আই বায়ুক কেরে বিতাড়িত নগরিবেন বঞ্চিত নগরিবেন যা লাগে তা দরতাইবেন কারণ অন তার কুদরতের ভান্ডার তুন দিবেন দে সুবহানাল্লাহ আল্লাহর কুদরতের ভান্ডারত অভাব আছে না তাহলে আল্লাহ ওদের নবী অন দিতে থাকিবেন অনতের না হইবার কোনো দরকার ওয়া কিয়া জুদ করম শাহে বথা তেরা नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा ये नहीं आला हजरत ওই তরজমা করছে হাদিসর এবার আব্দুল্লাহ ইবনে আব্বাসর হাদিস বুখারীর হাদিস এবার অনুবাদ করছে আলা হযরত এইভাবে আর নবীর জবানত কি নাই না নাই ওই তো নাই ফাইতন্ন নাই কিন্তু আর নবী দিব এর পর সাহাবাই کرامর হতো তোমরা কেন আরো সুরিশ করো তোমরা আর কি করো সুরিশ করো আয় দিবেন লাই কিয়া এর কিল্লা গল্ল দে নবীয়ে নবী হদে হদ তোমরা যদি আয় তো দিউম তোমরা যদি সুরিশ গজ্জু দয় আয় দিয়েরে যেতেন সব পাইম আল্লাহ তোমরা যেতেন সব দিব তাই দরকার আছে না আজ কে যদি হওয়ারে নদ্দু সুরিশ জায়গা কি হইল দরকার না ওয়ানে নদ্দু বহুত ফুসে এলে হদে আছে না এটা হতে দরকার নাই এটা লাগদিনও এটা অভাব নাই এলে হই এরা মানুষের দুঃখদের আছে না বহুত এই জিয়ান গড়ের ইবে ফলের দূর হইব দেরি সরিষ গড়ি যদি লদির তারা সব বেশ হইব উকিত করলে সব নহলে কি হইব সবের বিহর জিয়ান এন হইব দেরি গুণ হইলে নহইব না আল্লাহ বুঝি হেদায়েত দান করো তাই সহযোগিতা করিবেন নিজেও সহযোগিতা করিবেন অপরত্ন সহযোগিতা আনি দিবেন ওনারা আনি দিতে লাগবেন দেয় এগিন চলে দেয় এইভাবে এই এগিন এইভাবে চলের তো আরো সুন্দর চলিবেন লাই দিন দিন খরচ বাড়ে না হমের কেন আমাদের দিন দিন খরচ বাড়ের আর এখনো শিক্ষকলরে হ্যাঁ আচ্ছা 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 এই আয় আসলে হুজুর অলর কেন নাম নলুদ্দি সমল্লাই নলে আয় অবগত তাই এসেন দিয়েন আয় তাহলে হলে বোধকে আয়ের গিয়ে গু বোধকে আসাইলে হইলাম দিয়েন অল্লাই এই আরা এখনো শিক্ষক শিক্ষিকা যারা আছে উস্তাজল তারা আসলে উপযুক্ত সম্মানে দিন নভারির দিয়ে আর গাঁতির হারণে হারণ দিবেলে তো তাহন করিব দিবেলে তাহন করিব না তাইলে না দিও তো ওনারা তো একখানা সহযোগিতা বাড়াই দন করিব ওনারা সহযোগিতা বাড়াই দিলে আর ওই তারা বাড়াই দিতে ঠিক না বর্তমান প্রেক্ষাপটে এই বর্তমান পরিস্থিতি অনুসারে বাড়াই দন্নান ইয়ান কি বিবেকর দাবি যুক্তিক দাবি দন দরহার আর এর তৌফিক নকুলত দেয় দিন নামারের তো ব্যাক কোনো সহযোগিতা চায়
আগামী রমজানত একটু বেকুনে খেয়াল রাখিবেন, নিজেও ফাইলে নিজে দিবেন, ন ফাইলে আর কেউ আনি দিবেন। আল্লাহ তৌফিক দান করো। আজি এর মাহফিলত এই সানা জলসাদ আইসে দে মেহমান মুবিন চৌধুরী এবে নগদ 3000 টিয়া দান করছি এবং ইন্ডিজিয়ান আর নতুন জায়গা লোয়াগি ইয়ান বড়াই বেললে 20 গাড়ি বালির ওয়াদা দিই। মার হাবা, আল্লাহ কবুল করো। আল্লাহ থানে তার ব্যবসা বাণিজ্যে হাজে হারবারে আল্লাহ অপরন্ত উন্নতি তরক্কি নসিব করো। সমস্ত মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূর্ণ করো। আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করো। আজকের মাহফিলত আর এই সালান জলসাদ শুভাগমন করছিলেন ফয়জুল বাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আর অত্যন্ত আপনজন অধ্যক্ষ আল্লামা ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান মদ্দাজিলুল আলী, তাই শুভাগমন করছিলেন এবং শুভেচ্ছা বক্তব্য দিউন অনাহাসে দোয়া চাই, তাহলে একটু দোয়া করিবেন। আর শহরতুন এসেদান মুরিদান মোহাম্মদ শাহিন মাদ্রাসাল্লাহ 2000 টাকা দান করছে। আল্লাহ দানেরও কবুল করো, দুনো জাহানোর আল্লাহ কামেবি দান করো। আর ব্যবসা বাণিজ্যে হাজে হারবারে আল্লাহ দিন দুগুণে রাত সুগুণে উন্নতি তরক্কি নসিব করো। সমস্ত মনোবাসনা পূর্ণ করো। ফাসার ভবিষ্যতের আল্লাহ উজ্জ্বল আর কামিয়াব করো। মিলাদ ফরিদ সাহেব